একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের উরুর উপরে রেখে কথাবার্তা বলতেছিলেন। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো আয়েশা, আমি তোমার কাছে একটি প্রশ্ন করব, একটা অনুরোধ করব, বলো আয়েশা। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন কি প্রশ্ন, কি আবদার আপনার? নবীজি বললেন, আয়েশা, আমার ইন্তেকালের পরে আমার লাশটা কোথায় দাফন করবা? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দুঃখের সাথে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা যেখানে ঘুমিয়ে আছেন ওইখানে আপনাকে দাফন করব। রাসূলুল্লাহ বললেন, না না। আম্মা জান বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনার আম্মা জান যেখানে ঘুমিয়ে আছেন আপনি যদি চান ওইখানে আপনার লাশটা দাফন করব। নবীজি বললেন, না না। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনার আব্বা জান যেখানে ঘুমিয়ে আসছেন ওইখানে আপনাকে দাফন করা হবে। নবীজি বললেন, না না। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই জান্নাতুল বাকির মধ্যে আপনার শত শত সাহাবার কবর আছে, আপনি যদি চান আপনার লাশটা ওই জান্নাতুল বাকির মধ্যে দাফন করা হবে। নবীজি বললেন, না না। আম্মা জান বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরকম ভাবে আমি বলতে থাকবো আর আপনার পছন্দ হবে না। এমন সময় হযরত বেলাল আযান দিয়ে দিবে, আপনি আমার ঘর থেকে উঠে চলে যাবেন, আর এই ঘটনা আমি শুনতে পারবো না। তার থেকে আপনি বলুন আপনার ইন্তেকালের পরে আপনার লাশটা কোথায় দাফন করা হবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, আমি চাই আমার লাশটা আমি এই যেখানে আছি, যেইভাবে আছি, আমার ইন্তেকালের পর আমার লাশটা এখানে দাফন করে দিবা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো আমার সৌভাগ্যের কথা, এটা তো আমার সৌভাগ্যের কারণ। কেননা কিয়ামত পর্যন্ত আপনার উম্মতেরা আপনার কবর জিয়ারত করতে আসবে, আর সাথে সাথে আমি আয়েশার ঘরটাও জিয়ারত করে যাবে। ইয়া রাসূলুল্লাহ, সমস্যা নাই, আপনার ইন্তেকালের পর আপনার লাশটা এখানে দাফন করা হবে।